আজকে সফর মাসের চতুর্থ খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শারাইতুস সলাহ অর্থাৎ নামাজের শর্তসমূহ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। নামাজের কিছু কিছু ফরজ রয়েছে। নামাজ শুরু করার পূর্বে, আর কিছু কিছু ফরজ রয়েছে নামাজ শুরু করার পরে। তো শরীয়তের পরিভাষায় যে সমস্ত বিষয়গুলা নামাজ শুরু করার পূর্বে অত্যাবশ্যক ফরজ, এগুলারে বলা হয় শর্ত। আর যে সমস্ত বিষয়গুলা নামাজ শুরু করার পরে করাটা অত্যাবশ্যক ফরজ, এগুলারে বলা হয় রোকন। এই জন্য বলা হয় শর্তুসাইয়ে মা ইয়াকুনু খারেজান আন হাকিকাতিহি ওয়া ইয়াতাওয়াক্কাফু আলাইহি উজুদাহ, যে কোনো বস্তুর শর্ত হইল যেটা তার হাকিকতের বাহিরে হয় এবং তার অস্তিত্ব লাভের জন্য তাহার উপর নির্ভর করতে হয়, এগুলোর বলা হয় শর্ত। হানাফি মাযহাবের ফতুয়ার কিতাবসমূহের মধ্যে, বিশেষ করে ফতুয়া শামী, ফতুয়া আলমগিরি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে নামাজের শর্ত হলো 6টি। 1 নম্বর আত্মহারাত, পবিত্রতা অর্জন করা। 2 নম্বরে সতরুল আওরাতে, যে গুপ্তাঙ্গকে ডাকা। 3 নম্বরে ইস্তেকবালুল কিবলাতে, একজন নামাজি ব্যক্তি নামাজ শুরু করার পূর্বে কেবলামুখী হওয়া। 4 নম্বরে আল ওয়াক্তু, সময় হওয়া, ফরজ নামাজের জন্য কি হওয়া? সময় হওয়া। 5 নম্বরে আর নিয়াতু, নিয়ত করা। 6 নম্বরে তাকবীরুত তাহরিমা, তাকবীরে তাহরিমা। আমরা অতি সংক্ষেপে এই 6টা বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো 1 নম্বরের শর্ত হলো পবিত্রতা, নামাজি ব্যক্তি পবিত্র হওয়া। পবিত্র হওয়াটা 3টা জিনিসকে নির্ভর করে। একটা হলো নামাজি ব্যক্তির শরীর পবিত্র থাকা। একজন ব্যক্তির অপবিত্র 2 ধরনের হয়। একটা হলো হাদাসে আকবার, আর একটা হলো হাদাসে আসগার। হাদাসে আকবর বলা হয় এমন অপবিত্রতা যেটার কারণে ব্যক্তির গোসল ফরজ হয়, যেমন স্বামী স্ত্রী মিলন, অথবা ইয়া করা, স্বপ্নদোষ হওয়া, অর্থাৎ যে সমস্ত কারণে ব্যক্তির গোসল ফরজ হয়, যেমন মহিলাদের হায়েজ এবং নেফাস থেকে পবিত্রতা অর্জন করার জন্য গোসল ফরজ। এখন আরেকটা হলো হাদসে আসগার, যে সমস্ত কারণে ব্যক্তির অজু ফরজ হয়, গোসল ফরজ হয় না। যেমন মকবরে যদি বমি করে, প্রস্রাব অথবা পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়ে যায়, অথবা একজন ব্যক্তি যদি কাত হয়ে শীত হয়ে যদি ঘুমায়, অথবা একজন ব্যক্তি যদি বেহুশ হয়ে যায়, তো এই যে সমস্ত কারণে গোসল ফরজ হয় না, এগুলোরে বলা হয় হাদসে আসগর, ছোট অপবিত্রতা। এই জন্য একজন নামাজি নামাজ পড়ার পূর্বে গোসল যদি ফরজ হয় তাহলে গোসল করে ফেলা, অথবা অজু যদি ফরজ হয় অজু করে ফেলা। এটা কি নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করা, এটা কি শর্ত। অথবা শরীরের মধ্যে যদি কোনো অপবিত্র বস্তু লেগে থাকে, যেমন প্রস্রাব লেগে রয়েছে, পায়খানা লেগে রয়েছে, তাহলে এগুলোরে
পরিষ্কার করা, যদিও গোসলও ফরজ হয় নাই, অজুও ফরজ হয় নাই, কিন্তু শরীরের মধ্যে অপবিত্রতা লেগে রয়েছে। হ্যাঁ, এইটা থেকেও শরীরটাকে পবিত্র করা। আরেকটা হলো যে পোশাক বলতে শরীরের সাথে লেগে থাকে যাহা মাথা থেকে পাও পর্যন্ত যাহাই পরিধান করে এইটা পবিত্র হতে হবে। যেমন টুপি তো এটা কি শরীরের সাথে লেগে রয়েছে। গেঞ্জি, কেহ শর্ট প্যান্ট, হ্যাঁ, ইয়ার লুঙ্গির ভিতরে অথবা পায়জামার ভিতরে কি করে, আরে শর্ট প্যান্ট জাঙ্গিয়া পরে, তাহলে শরীরের অন্যান্য যে পোশাকগুলা এগুলো পবিত্র, কিন্তু ইয়াটা জাঙ্গিয়াটা বা শর্ট প্যান্ট যেটা আছে এইটা অপবিত্র, তাহলেও নামাজ হবে না। মৌজা এইটাও কি লাগবে, পবিত্রতা। মোট কথা একজন নামাজি নামাজ পড়ার সময় শরীরের মধ্যে যেই পোশাকটা পরিধান করে থাকবে এইটা পবিত্র লাগবে। আরেকটা হলো যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া ব্যক্তি নামাজ পড়ে ওই জায়গাটা পবিত্রতা লাগবে। যেমন এইটার জন্য যেই জায়গার মধ্যে দাঁড়াইল তাইলে 2 পাও রাখার স্থান, সেজদাটা দিল, হাতরা রাখলো, তো এতটুকু কমপক্ষে জায়গা কি লাগবে, পবিত্র লাগবে। যদি শরীর একটা ঘরের মধ্যে সব জায়গা দিয়ে অপবিত্র, কিন্তু এতটুকু জায়গা পবিত্র আছে, তাহলেও কি হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু তা না হইলে যেই জায়গাটার মধ্যে দাঁড়াইল, হ্যাঁ, ব্যক্তি জুতার উপরে দাঁড়াইছে, এমনও কিছু জুতা আছে জুতা ফাওরাইকেও নামাজ পড়া যায়। যেমন সৈনিক যারা আছে, যোদ্ধা যারা আছে, তাহারা জুতা রেখেই জুতা পাও দিয়েই নামাজ পড়ে, তাদের জন্য এটা হুকুম রয়েছে। তাহলে ব্যক্তি ফাও রাখছে, জুতাটা কোথায়, জমিনে, তাহলে ওই জমিনটাও যদি অপবিত্র হয় অথবা জুতাটার নিচটাও যদি অপবিত্র হয়, তাহলে ওই জায়গার মধ্যেও নামাজ পড়া জায়েজ হবে না। মোট কথা একজন নামাজি নামাজ পড়ার পূর্বে সে নিশ্চিত হইতে হইব যে আমি যে শরীরটা দিয়ে নামাজ পড়তেছি এইটা গোসল ফরজ হয়েছে গোসল করলাম কিনা, অজু ফরজ হয়েছে অজু করলাম কিনা, এইটা কি হইব, নিশ্চিত হতে হবে। ফেকার কিতাবে লেখছে একজন ব্যক্তি সন্দেহ রয়েছে যে সে অজু আছে কিনা, সন্দেহ রাখে নামাজ পড়ে লাইছে, নামাজ পড়ার পরে সে নিশ্চিত হইছে যে না আমি পবিত্র ছিলাম, অজু ছিল, এই ব্যক্তির নামাজ হবে না। কারণ ব্যক্তি নিয়ত করার আগেই পবিত্রতার ব্যাপারে তার নিশ্চয়তা ছিল না। একজন ব্যক্তি জামা পরে নামাজ পড়তেছে, কিন্তু পড়ার সময় তার সন্দেহ ছিল আরে জামাটা পবিত্র না অপবিত্র, কিন্তু নামাজ পড়ার পরে তার নিশ্চিত হয়েছে যে না জামাটা পবিত্র, তাহলে এই ব্যক্তিরও নামাজ হবে না। কারণ এটা নামাজ এটা কি খামখেয়ালি একটা ইবাদত। কারণ আমি পূর্বেই আরে আমার শরীর পাক, জাগা পাক এবং কাপড় পাক, এটা কি নামাজ পড়ার পরে নিশ্চিত হইব না আগে নিশ্চিত হইব? আগেই কি করতে হবে, নিশ্চিত হতে হবে। এইটার মধ্যে যদি কোনো দুদুল্যমান থাকে তাহলে ব্যক্তির নামাজ হবে না। এই শরীর
জামা বা কাপড়, এরপরে জাগা পাকের ব্যাপারে কোরআনে কারীম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের বাণী রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদর গা দেনেওয়ালা, কুম ফাআনজির, আপনি উঠুন অতঃপর ভয় প্রদর্শন করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রভুর মহত্ব বর্ণনা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে পবিত্র করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলার উদ্দেশ্য কি? যে উম্মতকে বলা। কাকে বলা? উম্মতকে বলা। এটা সূরা মুদ্দাসসিরের 1 থেকে 4 নম্বর আয়াত। যেমন কোরআনে কারীম আছে, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো, প্রথম কি হয়? ইচ্ছা। এই নামাজের প্রথম কি হয়? ইচ্ছা হয়। তো আল্লাহ বলেন, ফাকসিলু উজুহাকুম, তোমাদের চেহারা সমূহকে ধৌত করো এবং উভয় হাতকে কনুই সহ ধৌত করো এবং মাথাকে মোছো করো এবং এই 2 পাকে টাকনু সহকারে ধৌত করো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার আগেই যাহাদের অজু ফরজ, তাহাদেরকে অজু করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আন ইবনে উমারা قال سمعت رسول يقول لا يقبل الله صلاة بغير طهور ولا صدقة من غلول رواه মুসলিম। রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ব্যতীত নামাজ কবুল করেন না। পবিত্র ব্যতীত আল্লাহ নামাজ কবুল। এখানে কবুলত কি? এই কবুলত আদায়, এরম না আদায় হইছে কবুল না করুক না। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ব্যতীত নামাজকে গ্রহণ করেন না। নামাজ এইটা যে ইবাদত বন্দা করলো, এটা ইবাদত হিসাবে আল্লাহ গণ্য করেন না। ওয়ালা সাদাকাতাম মিন গুলুল, অবৈধ সম্পদের দ্বারা দান সৎকার করলে এইটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। তাহলে আমাদের নামাজ পড়ার পূর্বে আমাদেরকে শতকরা শত নিশ্চিত হতে হবে যে আমি যেই শরীর দ্বারা, যেই কাপড় দ্বারা, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ব, ওই 3টা বিষয় পবিত্র কিনা, পবিত্র কিনা এটা নিশ্চিত হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো গুপ্তাঙ্গ ডেকে রাখা। এটা শুধু নামাজেই একজন ব্যক্তি তার শরীরকে ডেকে রাখবো এইটাই ফরজ না। একজন পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা পুরুষের জন্য ফরজ। আর মহিলাদের জন্য, মহিলা যদি অপর কোনো পুরুষের কাছে যায় অথবা ঘরের থেকে যদি সে বের হয়, তাহলে মুখমণ্ডল, 2 হাতের তালু, পায়ের ফাতা, এইটা ব্যতীত পুরা শরীরটাকে ডেকে রাখা তার জন্য ফরজ। বলে এগুলো কেন খুলবো? হ্যাঁ, এগুলা খুলবে বিশেষ প্রয়োজনে। চোখও যদি ডেকে রাখে তাহলে সে চলার জন্য কী হবে? ক্ষতি হইব। সে কি রাস্তা দেখতে পারবো? হাতের তালু এইটাও যদি করে রাখে, ডেকে রাখে, তাহলে কোনো জিনিস ধরার জন্য তার ব্যাঘাত সৃষ্টি হবে। ফাউডও যদি, পায়ের তলা এইটাও যদি ডেকে রাখে তাহলে চলতে তার অসুবিধা হবে। হ্যাঁ, এরপরেও এগুলোর যদি নেকাব দিয়া আলাদা মৌজা, আলাদা পায়ের মৌজা, হাতের মৌজা দিয়ে যদি রাখে, এইটা কি উত্তম? এটা কি উত্তম? এখন
একজন পুরুষ যখন নামাজে দাঁড়াইবে, তাহার যদি কাফর থাকে, তাহলে ব্যক্তি কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু ঢেকে নামাজ পড়া তার জন্য ফরজ। আর পুরা শরীরকে ঢেকে নামাজ পড়া সুন্নত। এর মধ্যে উত্তম কাপড় কি কাপড়? আমরা তো অনেক সময় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অথবা গণ্যমান্য কোনো ব্যক্তির সাথে দেখা করার জন্য ইস্তারি করা বাড়ির ঘরের মধ্যে আলমারিতে যেই কাপড়টা বেশি সুন্দর এইটাকে নির্বাচন করি। কিন্তু হ্যাঁ, আমাদেরকে একিন রাখতে হবে যে আমি দুনিয়ার শ্বশুরবাড়ির থেকে, দুনিয়ার রাজা বাদশা থেকে আরও উত্তম ব্যক্তি, উত্তম সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উপস্থিত হইতেছি। এই জন্য যথাসাধ্য নামাজের মধ্যে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 5 ওয়াক্ত নামাজে 5 ধরনের কাপড় পরিধান করতেন। ঈদের নামাজের জন্য আলাদা পোশাক পরিধান করতেন, জুমার নামাজের জন্য আলাদা পোশাক পরিধান করতেন। এইটা এমনি না, তিনি এইটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর দ্বারা করছেন, আমল করছেন। আল্লাহ বলেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লে মসজিদ, যে তোমরা তোমাদের সৌন্দর্যকে অবলম্বন করো প্রত্যেক নামাজে। তো প্রত্যেক নামাজ যখন কইছে, তাহলে 5 ওয়াক্তে 5 বার, জুমার জন্য আলাদা, ঈদের জন্য আলাদা। এর লেগে তো ইমাম আজম হয়েছে। আজমত তো কি মহান, আমরার মতন হইলে কি আর মহান হইতে হল না। হ্যাঁ, এই জন্য এখানে এই জিনিসটা কি করতে হইব আমাদেরকে, বিশেষ করে এই ইয়ৌমুল জুমাতে ঈদুল মুসলিমিন, বাইহাকি শরীফের হাদিস, যে জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন, মুসলমানের জন্য কি, এবং হাদিস শরীফে আছে এই জুমার দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও অধিক সম্মানী, অধিক ফজিলতলা। ঈদের নামাজ কি ওয়াজিব, আর জুমার নামাজ ফরজ। হ্যাঁ, তো ঈদের নামাজের জন্য কিছু রুখসত আছে, কিছু শিথিলতা আছে, কিন্তু জুমার নামাজের গুরুত্ব ঈদের নামাজ থেকে অধিক বেশি। আন আয়েশাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইজিন ইল্লা বিখিমার, রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাম বলেন, প্রাপ্তা মহিলা যার কি হয়েছে, বালেগা হয়েছে, এমন মহিলার নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না ওড়না ছাড়া। ইসারা ওড়না কি, ওড়না হইল যা দ্বারা এই নিচের অংশ উপরের অংশ দ্বারাতে, কাপড় দ্বারাতে আবৃত করছে, এইটার উপরে আরেকটা মাথার মধ্যে দিয়েছে অতিরিক্ত। এটা কি অতিরিক্ত, আমরা পরে বলবো। তো এইটারে বলা হয় ওড়না। এটা কী বলা হয়? তো এই কারণ এইটা যদি দেওয়া না হয়, ঘটনাক্রমে রুকুতে যাইতে সময়, সেজদাতে যাইবার সময় মাথা খুলে যাবে, মাথা কি খুলে যাবে। আরেকটা কথা হলো যে আমরা বর্তমানে যে শাড়ি পরিধান করে মহিলারা নামাজ পড়ে, কিন্তু আসলে শাড়ি পরিধান করে নামাজ পড়া মহিলাদের জন্য নিরাপদ নহে। কেন? যে রুকু এবং সেজদাতে যাইবার সময় একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায়, তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজ কি হইব? যেমন এই থেকে কনুই পর্যন্তই একটা অঙ্গ, তো রুকুতে যাইবার সময়, সেজদাতে যাইবার সময় যদি হাতরার 4-এর 1 অংশ যদি খুলে যায়, তাহলে নামাজ কি বাতিল হয়ে যাবে, ফাসেদ হয়ে যাব, আবার নতুনভাবে পড়তে হইব। যেটা ঘুমটা দিল
গোমটা দেওয়ার সময় যদি মাথায় একটা অঙ্গ এইটার যদি সাইরের একাংশ উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়, তাহলে নামাজ কি? নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য পুরুষ থেকে মহিলাদের নামাজ পড়া কঠিন, খুবই কি কঠিন। এই জন্য আগের দিনের 150-60 বছর আগের যারা ধার্মিক মহিলারা, তারা নামাজের জন্য ব্লাউজ কী করতো, পর্যন্ত কবজি পর্যন্ত, এবং মাথাটাকে আলাদাভাবে টুপির মতন করে ঢেকে রাখত, হেজাব পরিধান কি করতো। তো এই জন্য এখানে যে বিষয়টা যে যেটুকু শরীরের পুরুষ এবং মহিলা এইটাকে ঢেকে রাখা, এইটা ঢেকে রাখা এই নামাজের জন্য ফরজ। এই অঙ্গগুলার সাইরের এক অংশ যদি খুলে যায়, তাহলে এর দ্বারাতে কী হয়ে যাব? নামাজ ফাসেদ হয়ে যাব। তাহলে গুপ্তাঙ্গকে ডেকে রাখার যে বিষয়টা, এটা কতই না গুরুত্বপূর্ণ। আরেকটা হলো, কেহ পুরা শরীর ডেকে রাখছে, অথবা মহিলা তার গুপ্তাঙ্গ পুরাটা ডাকছে, কিন্তু এমন কাপড় যেই কাপড়ের দ্বারাতে তার শরীরের ভিতরের অংশটা দেখা যায়। যখন এখন তো নতুন ফ্যাশন মশারি, ঈদ আইলে কিন্তু মশারির যে কাপড়, আরে মশারির কাপড় আছে না, এই মশারির কাপড় এটির কিন্তু গজ 50 টাকা, কিন্তু ঈদ আইলে এটির দাম 300-400 হয়ে যায়। তাহলে এরকম মশারির কাপড় দিয়ে কি করে কাপড় বানায়? এমন কাপড় দিয়ে যদি কোনো মহিলা নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। কারণ এটা, এবং এই নামাজের মধ্যে এমন টাইট ফিট এই পোশাক পরিধান করা, যেটার কারণে গুপ্তাঙ্গ ঢাকার পরেও এইটার আলামত দেখা যায়। যেমন ফ্যান এমনভাবে টাইট করছে, অথবা মহিলা তার কাপড়টাকে এমনভাবে পরছে যে বুকের অংশ অথবা শরীরের এমন একটা অংশ এটা কি করে প্রকাশ পায়। তাহলে এইটা কি এইভাবে টাইট ফিট করে সেই কাপড় পরিধান করা, এটা কি? এটা মাকরু। এরপরে পুরা শরীর তো ডাকছে, তেমন এই জন্য নামাজের জন্য না, এখানে এই নাভির থেকে হাঁটু পর্যন্ত ঘুরলাম, এরপরে আবার অতিরিক্তভাবে আরও ঘুরলাম, এইটা হইল সুন্নত। তাই আমার এক মুসল্লি এক জোহরের নামাজের পরে বলল যে, হুজুর, যে আলাদা এই ফরজের পরেও অতিরিক্ত কাপড় দিয়ে নামাজ পড়া যায়, কত গুরুত্ব আজ আমি বুঝলাম। আমি বললাম যে কী হয়েছে? কন লুঙ্গি এটা হইল পুরাতন, যখন রুকুতে গেছি পিছন দিক দিয়ে এটা ছিঁড়ে গেছে। ওই যদি লম্বা, যদি পাঞ্জাবি যদি না থাকতো, জুব্বা যদি না থাকতো, আজকে আমার নামাজের অবস্থা কী হতো? তাহলে সুন্নতি কি করে? ফরজকে ডেকে রাখে। ফরজের মধ্যে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, সুন্নতে সুন্নতি এটা রক্ষা করবে। সুন্নতি কি করবে? রক্ষা করবে। আন উম্মে সালামাত আন্নাহা সালাতিন নবী সাল্লাম আতুসাল্লিল মারাতু ফি দারইন ওয়া খামারি লাইসা আলাইহা ইজার। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে একজন মহিলা জামা এবং ওড়না দিয়া নামাজ পড়বে, তাহার কোনো ইজার নাই। ইজার তো কি? ইজার বলা হয় নাভির থেকে নিচের পোশাক, এটার কি বলা হয়? ইজার। আমরা যেটারে লুঙ্গি কই। আর নাভির থেকে উপরের যে পোশাক, এইটারে বলা হয় রেদা, চাদর। এটার কি বলা হয়? রেদা বা চাদর। এখন একজন মহিলা জামা আছে আর কি আছে? ওড়না আছে, কিন্তু তার কোনো ইজার নাই।
এই নাভির থেকে নিচের অংশ ঢাকার মতন কি নাই, কাপড় নাই। তো রাজ বলেন যে পালা ইজা কানাত দেরু সাবেগান ইউগাতি জুহুরা কাদামাইহা, বলছে হ্যাঁ যদি তার জামাটা এইটা যদি এরম লম্বা হয় যেইটা ফায়ের ফাতা পর্যন্ত, ফায়ের যে উপরি অংশ, ফায়ের কি উপরি অংশ এইটা যদি যায় তাহলে নামাজ পড়তে পারবো। নামাজ কি এমন আছে না, শুধু আরে কামিজটাই আছে, কামিজটা কি লম্বা লম্বা, কিন্তু ফেডিকুট পরার বা অন্য ফায়জামা পরার মতন তার কোনো কাপড় নাই, তাহলে ঢাকা দেয় না কথা। এটা কিসের কথা? ঢাকার কথা। হ্যাঁ, কাহারও যদি কাপড় না থাকে এইটা হইল ভিন্ন কথা, যে এমন কাপড় নাই যেটা দ্বারাতে ব্যক্তি ডাকবো। এটা মনে হয় বর্তমানে আমরা কল্পনা করতে পারি না। 200-300 বছর আগে আরে যেখানে সাহাবাই কারাম এই উহুদের ময়দানে যারা শাহাদত বরণ করছে, 2 জনরে এক কাপড় দিছে। আরে মাটির মধ্যে জন দিছে কি 2 জনরে এক কাপড় দিছে, যে মাথা ডাকলে ফাও যায়, উন্মুক্ত হয়ে যায়, আর ফাও ডাকলে মাথা। তো রাসূল বলছেন যে একটা কাজ করো, মাথাটাকে ডাকো আর ফাও যেইটা আছে এইটার মধ্যে ইস্কার ঘাস দাও। কথাটা বুঝেছিনি? তাইলে এমনও তো সময় গেছে না। হ্যাঁ, যদি কাপড় যদি না থাকে তাহলে ব্যক্তি উলঙ্গ নামাজ পড়বে। ওই সময়ের হুকুম হইল সে বৈশা নামাজ পড়বে। কী করবো? আর কোনো একজন ব্যক্তির যদি কাপড় আছে কিন্তু এটা অপবিত্র, আমরা তো সামান্য একটু সুতা ফাইলে নামাজ পড়ি না, কই কি কাপড়টা ভালো না। হ্যাঁ, কাপড় যদি ভালো থাকে, পবিত্র থাকে, এমন অবস্থায় যদি অপবিত্র কাপড় দিয়া নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। কিন্তু কাপড় যদি না থাকে, আপনি সফরে গেছেন, কাপড় এটা কি অপবিত্র হয়ে গেছে? এখন এই অপবিত্র কাপড় নিয়ে পরাটা জায়েজ আছে, বরং ফরতে হইব। এটা কী করতে হইব? এইটারে না উজর, এটা কি না উজর নয়। বললাম না যে কাপড় নাই, এরপরও কেমনি পড়তে হইব? উলঙ্গ নামাজ পড়বে। তাহলে কেউ উলঙ্গ নামাজ দাঁড়াইয়া পড়লে দেখতে খারাপ লাগে, আর অন্য কেহ না তো আল্লাহ তাআলা তো দেখেন, ফেরেশতারা তো দেখেন। হ্যাঁ, তাহলে এই সময় কেমনে নামাজ পড়া? হ্যাঁ, বসে নামাজ পড়ার হুকুম রয়েছে। মহিলার মুখমণ্ডল, হাতের তালু, পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীরেই ডেকে নামাজ পড়াটা ফরজ। কোনো অংশের চাইরের 1 হতে কম খুলে গেলে নামাজ হবে। চাইরের 1 থেকে কী হয়েছে? কম। চাইরের 1 খুলে যাওয়ার পর তৎক্ষণাৎ ডেকে ফেলে তাহলেও নামাজ হবে। খুলে গেছিল, এটার সাথে সাথে কি এবার ডেকে ফেলছে। 3 তাসবিহ পর্যন্ত খুলে থাকলে তা ডাকলেও নামাজ হবে না। অর্থাৎ নামাজ তো কী হয়েছে, মনে করেন রুকুতে গেছে বা সেজদে গেছে, মহিলাদের বেশি পাবে। এটা কি হয়েছে গিয়া এই কাপড়ের হাতের অথবা মাথার 4-এর 1 অংশ কম অথবা বেশি, এটার পরিমাণ সময় কত? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিল আলা, এতটুকু পরিমাণ যদি খুলে থাকে তাহলে নামাজ হবে না। নামাজ না হলে কী হইব? আবার পুনরায় পড়তে হবে। তো এই শরীরকে ডেকে রাখা এইটা চাই নির্জনে হোক, নির্জনে বুঝুনি কেহ দেখে নাই, অথবা লোকালয় হোক, রাত্রের অন্ধকারে হোক, অথবা দিনের বেলা তো হোক, সর্ব অবস্থায় নামাজে
গুপ্ত অঙ্গকে ডেকে রাখা ফরজ। নামাজের তৃতীয় শর্ত হলো কেবলার দিকে মুখ করা। কোন দিকে? কেবলা। তো আমরা যারা বাংলাদেশি রয়েছি আমাদের কেবলা হলো পশ্চিম দিক। যারা কাবা শরীফের উত্তরে রয়েছে তাদের কোনটা? দক্ষিণ। যারা দক্ষিণে রয়েছে উত্তর, যারা পশ্চিমে রয়েছে পূর্বে। এখন যাহারা কাবা শরীফকে দেখতেছে যেমন হজের সময়, তাহলে তাদের জন্য আইনুল কাবা হইল ফরজ। আইনুল কাবা মূল কাবা, মূল কি? কাবা। এই জন্য দেখবেন কাবা শরীফের চতুর্পাশে যে হারাম শরীফ, মসজিদে হারাম, কেমনি আমরার মতন কি পশ্চিম দিকে ফিরে না গোল করে ফিরে? গোল না? হ্যাঁ, এই জন্য তাহাদের জেহাতে কাবা না, কাবার দিক না, বরং আইনে কাবা। মূল কি? আরে মূল কাবা। কেহ এই এখানে এই জন্য এই কেহ এই অ্যাঙ্গেলে একে কোনাকুনি হইয়া কি করতে হইব? এটা নামাজ পড়তে। দেখবেন এই মক্কা শরীফের যে সমস্ত হোটেলগুলি আছে এগুলোর মধ্যে কেবলা দেওয়া আছে অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলে তো কি? যে কাবা শরীফটা যেই দিকে এইটার অ্যাঙ্গেলে। আর কাবা শরীফকে যাহারা দেখে না, দূরে আছে, তাহাদের জন্য কেবলা হইল জিহাতে কাবা, মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবা। এরমও হইতে পারে যে আমরা যারা আজকে জুমার নামাজ পড়ব, এই স্কেল দিয়া মাপলে একবার সোজাসুজি কাবা শরীফের দিকে, কাবা শরীফ দিটা অল্প হয় না ইয়াটা, আরে ঘরটা কি ছোটো না? এটা কি এরমনি বাংলাদেশ যত বড়, এত বড় কাবা শরীফ, আরে এত বড় নাকি? এইটা তো ছোটো। এই জন্য ওই দিকটাই হইল আমাদের জন্য খরচ। আমাদের জন্য একবারে সোজাসুজি কাবা হইতে হইব, তাহলে এটা তো কষ্ট হয়ে যেত মানুষের। হ্যাঁ, এই জন্য এই কেবলার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনামা নামা মাইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকাইবাই। এটা বিস্তারিত কথা যে আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাম কিন্তু মদিনায়ে মুনাব্বারায় হিজরতে পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কারণ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার ফলে এই আহলে কিতাবরা কয় যে আমাদের ধর্ম না মানলেও আমাদের নবীর কেবলারে মানে। রাসূল সাল্লামের মনের মধ্যে একটু কষ্ট হইল যে আরে হ্যাঁ, মক্কায়ে মুকাররমার থাকার সময় যেই কাবাকে কেবলা মেনেছি, এইটা যদি হইতো কতই না ভালো হইতো। রাসূল সাল্লাম নাম জোহর অথবা আসরের নামাজের মধ্যে এই ইয়া করলেন, মনের বাসনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজ পড়ছে কোন দিকে? আরে বাইতুল মুকাদ্দাসের দিকে। আর 2 রাকাত নামাজ পড়ছেন কাবা শরীফের দিকে। তাহলে রাসূল সাল্লাম আল্লাহ বলেন এইভাবে কেবলাকে পরিবর্তন করার উদ্দেশ্য কি? লে না লামা, আমি যেন জানতে পারি মাইয়াত্তাবিউর রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে অনুসরণ করে। তিনি যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কেবলা মানছেন এতদিন বাইতুল মুকাদ্দাসে কেবলা। হ্যাঁ, আর যখন থেকে কাবা শরীফকে মানছেন এইটাই কি? কেবলা। এই জন্য একটা কিতাবের মধ্যে আছে যে নামাজের কেবলা হইল বাইতুল্লাহ শরীফ, নামাজের কি কেবলা, আর সমস্ত কিছুর কেবলা হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এরপরে যাও এটা বিস্তারিত কথা। আল্লাহ বলেন কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, যে আমি কখনো কখনো দেখি আপনার চেহারা হ্যাঁ আকাশের দিকে। রাসূল সাল্লাম মুখে বলে না, অন্তরে আছে। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হ্যাঁ এখানে আদেশের অপেক্ষায় রয়েছে। এটাও রাসূল সাল্লামের আদব। আল্লাহর কাছে কি করে না, আরে সাইয়া আনে না। তাহলে এখানে আরেকটা জিনিস যে
এই সকল মাখলুকের কেবলা হইল আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কেবলা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কাদের নারা আমি কখনো কখনো দেখি, তাহলে বুঝে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান, মনের কি বাসনা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি কার দিকে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে। আল্লাহ বলেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই অবশ্যই আমি আপনি যেই কেবলাকে এই পছন্দ করছেন ওই দিকে আমি ফিরিয়ে দিলাম। ওই দিকে কি করলাম? হ্যাঁ, এরপর আমরা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো, তোমরা যেখানেই থাকো মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর দিকে তোমরা মুখ করে নামাজ পড়ো। এই জন্য নামাজের তাকবীরে তাহরিমার আগেই কি করতে হইব? কেউ তাকবীরে তাহরিমে বান্দার পরে নি কেবলা দিকে হইবেন, তাকবীরে তাহরিমের কি আগেই হওয়ার এই হওয়ার তাকবীরে তাহরিমের আগের থেকে সালাম ফিরানের আগ পর্যন্ত কোন দিকে থাকতে হইব? আল্লাহ না করো কেহ যদি নামাজের ভিতরে চেহারাকে অথবা ইয়াটাকে সিনাটাকে কেবলা ছাড়া ডাইনে বামে যদি ফিরিয়ে ফেলে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ কি হয়ে যাব? বাতিল হয়ে যাবে। এখন কত হলো, এমন এক জায়গাতে গেছি যেখানে কেবলা কোন দিকে আমার জানা নাই, এরকম হয় না? দিশাও হারিয়ে গেছে, কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করার মতনও লোক নাই, আকাশের তারাও নাই, অথবা চন্দ্রও নাই, সূর্য নাই। আর চন্দ্র সূর্য থাকলেও তো বোঝা যায়, কোনো মানুষ থাকলেও তো জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, ওই সময় তার জন্য ফরজ হলো যে অন্তরকে জিজ্ঞাসা করব। কারে জিজ্ঞাসা করব? অন্তরকে। হে অন্তর তুই বল কোন দিকে কেবলা। এখন অন্তরে যেদিকে বলে এদিকে ফিরা নামাজ পড়ব। নামাজ সালাম ফিরানোর পরে আরে এটা উত্তর দিকে ফিরে না নামাজ পড়ছে, অথবা পূর্ব দিকে ফিরা নামাজ পড়ছে, কি হয় নাই? কেবলার দিকে হয় নাই, নামাজ হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? কারণ আল্লাহর কোনো দিক আছে নি? আল্লাহর কোনো দিক আছে? আমরা কি কাবা শরীফকে সেজদা করি তাহলে এটা শিরক হইব। আমরা কি কাবা শরীফের ইবাদত করি এইটাও শিরক হইব না। আমরা দিকের নহে বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাম যেই দিকে ফিরে নামাজ পড়া পছন্দ হয়েছে ওই দিকটা আল্লাহ তাআলা মনোনীত করছেন, এই জন্য এই দিকে ফিরে আপনি করছেন। আল্লাহ কি পশ্চিম দিকে, পূর্ব দিকে? আল্লাহর তো কি নাই, দিকে নাই। আল্লাহ দিক থেকে পুত এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ। কার আল্লাহ? যারা বাতিল তারার আল্লাহ তো আরশে থাকে, তারার আল্লাহ জমিনেও আইয়ে না। না, আমরার আল্লাহ এরম কিনা বন্দার মতন নহে। এখন কোনো একজন ব্যক্তি দিক জানে না, লোকরে জিজ্ঞাসা করার সুযোগ রয়েছে যোগ, অথবা মনে মনে তাহারি হতে কি আরে চিন্তা ভাবনা করার না করেই নামাজ পড়ে গেছে। ঘটনাক্রমে কেবলার দিকে নামাজ হয়েছে। নামাজটা কোন দিকে হয়েছে? এই ব্যক্তির নামাজ হবে না, কারণ ব্যক্তি লোকদেরকে জিজ্ঞাসা করার সুযোগ ছিল, অথবা ব্যক্তি নিজে নিজে আরে করার চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল। এইটা না ফরিয়া ফল্লা মারি ওই দাদাই কইছে বানতাম দান বানতে আসি উদাদান ফল্লা মারি না। এটা কি করতে হইব? হ্যাঁ, এস্তাফতি কালবাকা, তুমি তোমার অন্তরকে, আরে প্রত্যেক মোমেনের কলব মুফতি। হাদিস শরীফে আছে প্রত্যেক মোমেনের কলব কি? আরে মুফতি কি সবসময় কি সঠিক কে দেয়? বেঠিক দেয় না? আরে দেখি
আর মুফতি না শুধু, আল মুস্তাহিদু ইউক্তি ও ইউসিবু, মুস্তাহিদ পর্যন্ত ভুলও করে শুদ্ধ করে, তাহলে কি তার কি মুস্তাহিদগিরি কি নষ্ট হয়ে যাবো নি? হ্যাঁ, এই জন্য আপনার মোমেন্ট আর মোমেন্ট লাগবো, কি লাগবো? আহলে সুন্নাত ওয়াল জামাতের মোমেন্ট লাগবো। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মোমেন্ট, তাহাদের কলবে মুফতি, কলবে কি অন্য যদি মুফতি না পায়, আবার সাইন আবার আপনারা নাকি সব ব্যাপারে আবার ইয়ে করলেন, মুফতি যদি না পায়। এখন কথা হলো যে এইভাবে, হ্যাঁ, এবং নামাজও দাঁড়াইছেন কল্পনা কইরা যে এইটা হইল কেবলা, কিন্তু নামাজের ভিতরে মন পরিবর্তন হয়েছে, ওই ফতুয়া ঘুরে গেছে যে না এই দিকে তো না, তাহলে অন্য দিকে যদি হয় এইদিকে ফিরবেন। 4 রাকাত নামাজের যদি 4বার ঘুরনের ইয়া হয়, তাহলে 4বারই ঘুরবেন, অসুবিধা নেই, কারণ মুফতি যেদিকে কয় এইদিকে আপনি যাইবেন। হ্যাঁ, নৌকার মধ্যে নামাজও দাঁড়াইছিল কেবলার দিকে ফিরা, ঘূর্ণি জোরে কি করতেছে, একে না ঘুরাইতেছে, তাহলে আপনি কি ঘূর্ণি জোরের মতন কি ঘুরতে পারবেন নাকি? না, আপনার দরকার নেই, আপনি জায়গাতে থাকবেন। হ্যাঁ, এরম বাইলে ঘুরছে, আপনিও ঘুরার সুযোগ আছে। আর এরম আছে না বড় নৌকা, এটার মধ্যে কি আছে, ঘুরার সুযোগ আছে। আপনি দাঁড়াইছিলেন কেবলার দিকে ফিরে, এটা উল্টা ফিরে গেছে, তাহলে আপনি কি করবেন, আবার ঘুরে যাবেন। হ্যাঁ, যদি সুযোগ যদি থাকে এইটা করবেন। এরপর হলো এই চতুর্থ, হ্যাঁ, চতুর্থ শর্ত হলো সময় হওয়া। আমরা কিন্তু গত 2টা জুমাতে 5 ওয়াক্ত নামাজের সময়, শুরু শেষ, মুস্তাহাব, এই ব্যাপারে আমরা মোটামুটি আলোচনা করেছি, এটার আর আলোচনার প্রয়োজন নাই। পঞ্চম শর্ত হলো নিয়ত করা। কি করা? নিয়ত কি? এরাদাতুল কলবে, অন্তরের বাসনা, অন্তরের কি দৃঢ় বাসনা। আমি যে নামাজ পড়তেছি, ফরজ নামাজ যদি হয়, তাহলে এইটা কোন ওয়াক্তের ফরজ নামাজ, এইটা অন্তরের মধ্যে দৃঢ় থাকতে হবে। দৃঢ়টা কীরূপ? দৃঢ়টা হলো এরূপ, আপনি নামাজ পড়তেছেন, এমন সময় কোনো যদি ব্যক্তি যদি বলে, প্রশ্ন করে আপনাকে, কিসের নামাজ পড়তেছেন, কোনো প্রকারের দ্বিধা দ্বন্দ্ব ছাড়া তাৎক্ষণিক আপনি যদি বলে দিতে পারেন যে আমি জোহর নামাজ পড়তেছি, তাহলে বোঝা গেল কি আছে, নিয়ত আছে। আর যদি এরকম হয়, কী হয়, দ্বিধা দ্বন্দ্ব, আরে কোনটা পড়তেছি, আসল না জোহর, এরম যদি হয়, তাহলে এই নিয়তে কাজ হবে না। আর একটু লোক কেহ ইদানিং বলতেছে, বাড়ির থেকে তো নামাজ পড়ার নিয়তে আইসি, আবার নিয়ত কি রে? না ভাই, বাড়ির থেকে না নামাজের নিয়তে আইসেন, আপনি এই অন্য কাজ করতে পারেন না, আর অন্য কাজ করতে পারেননি, মসজিদে নাই অন্যখানে যাইতে পারেননি, তাহলে এই জোহরের সময় জোহর না পড়া অন্য কোনো নফল করতে পারেননি, আরে পারেন না, আরে জোহর না পড়া আর নফলও তো করতাম পারি, ফরজ না পড়া কাজও তো করতাম পারি। এই জন্য ওই বাড়ির নিয়তে কাজ হইতো না। যখন আমরা তাকবীরে তাহরিমা বানবো, তাকবীরে তাহরিমা বান্দার সময় নিয়তটা করতে হবে, বুঝেছিনি কথাটা? অজুর সময় যে নিয়ত, এটা কি নামাজের এটা কাজ হইব নি? কাজ হবে না। বরং যে সময় আমরা তাকবীরে তাহরিমা বান্ধি, ওই সময়ে কী থাকতে হইব? নিয়তরা থাকতে হবে। এখন কথা হলো যে এই তালাফুজ, নিয়ত হইল কলবের। এখন এই কলবে নিয়তের সাথে সাথে যে মৌখিক যে নিয়ত, মৌখিক নিয়ত করি না আমরা, হ্যাঁ, ইদানিং কিন্তু অনেকে বলে যে মৌখিক নিয়ত কি দরকার, এইটা বেদাত। হ্যাঁ, বেদাত ঠিক, কিন্তু সব বেদাত খারাপ না, এটা কি বেদাতে হাসানা। আর একটা কথা বলতেছি, আমার যারা সুন্নি রয়েছি, আমাদের দলিল করা 4টি, কোরআনে কারীম, সুন্নাহ, এজমা, কিয়াস। কিয়াসত তো কি?
কোরআন এবং হাদিসকে গবেষণা করে কোনো মুস্তাহিদ যদি কোনো কিছু সাব্যস্ত করেন এইটাও দলিল। এই জন্য যাহারা সুন্নি কমপক্ষে তারা এই কথা বলাটা ঠিক না, কোরআনে কারিমে আসেনি, হাদিস শরীফে আসেনি, এই কথাটা বলাটা কি না ঠিক না। বরং কোনো মুস্তাহিদ যদি কোনো একটা বিষয়কে গবেষণা করে সাব্যস্ত করেন এইটাও সুন্নিদের জন্য দলিল, যদিও আহলে কোরআনদের জন্য দলিল না হইতে পারে, কারণ আহলে কোরআনরা দলিল করা একটা, যারা আহলে হাদিস তাদের দলিল করা দুইটা, আর আমরা যারা সুন্নি আমরা দলিল করা 60টা। আমরা সব দিক দিয়ে আগাইয়া রয়েছি, সব দিক দিয়ে কি রয়েছি, সব দিক দিয়ে আগে না। তারাবির নামাজ কি 8 টাকা না 20 টাকা? অহন বিতির নামাজ 1 রাকাত না 3 রাকাত? তো সব দিক দিয়ে তো আগাইয়া রয়েছি সুন্নিরা। এই জন্য সোয়াবের মধ্যেও আগাইয়া, জান্নাতের মধ্যেও আমরা আগাইয়া। এখন কত হলো, আজকে থেকে প্রায় 1000 বছর অনেক আগেই হেদায়া কিতাব, সরে বেকায়া বিভিন্ন কিতাবের মধ্যে লেখা হয়েছে ওয়াল কাজদু মা লফজিহি আফজালু। সরে বেকায়া প্রথম খণ্ড 159 পৃষ্ঠা রয়েছে যে অন্তরে নিয়তের সাথে সাথে এই করা লফজুহু, এটা কি করা, উচ্চারণ করা নিয়তরা, এটা কি উত্তম। হেদায়ার মধ্যে লেখা হয়েছে মুস্তাহাব। মুস্তাহাব বুঝিনি, সোয়াব। কোনো কোনো কিতাবে সুন্নত লেখছে, হ্যাঁ এটা হলো সুন্নত দ্বারাতে সুন্নাতুল উলামায়ে, মুস্তাহিদ আলেম যারা আছে তাদের এটা কি রীতি। কারণ কি ভাই, কারণ হলো অন্তরে যেটা আছে, কোনো ব্যক্তি যদি ফেরেশানি থাকে, বয়স বেশি হয়ে গেছে, গিয়া দেখা গেছে কোন নামাজ পড়তেছে এটা কি আসতেছে না, মনে আসতেছে না, কারণ মুখে যদি উচ্চারণ করে তাহলে মুখের উচ্চারণ অন্তরের মধ্যে যেটা আছে তাহলে অন্তরেরটা মুখে উচ্চারণে আরও দৃঢ় করে না। এবং আসবায় নাজার কিতাবে আছে কোনো ব্যক্তি যদি ফেরেশানির কারণে, অসুস্থতার কারণে অন্তরের মধ্যে করতে পারে না, এটাকে কোন নামাজ পড়তেছে এটা খেয়াল করতে পারে না, ওই স্থির করতে পারে না, তাহলে জবান ওইটার স্থলাভিষিক্ত হবে, জবানের কী হবে, স্থলাভিষিক্ত হবে। এখন আরেকটা কথা হলো যে নিয়ত যেটা, এটা আরবিতে করতে হবে এমনটা না, বরং আমরা যারা বাংলাভাষী আছি বাংলা ভাষা দিয়ে করলে না অন্তরের মধ্যে যেটা আছে এটা কী হইব, আরে দৃঢ় হইব যে আমি জোহরের নামাজ ফরজ 4 রাকাত আদায় করতেছি। যদি আরবিটা যদি করি, এটার যদি অর্থ জানি এতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু হ্যাঁ এটার জন্য আরবিতে নিয়ত করা শর্ত নহে। এই জন্য নিয়তের বিষয়টা কি, কোনো একজন ব্যক্তি তাকবীরে তাহরিমা বান্দার পরে কোন নামাজ পড়তেছে এটা নিয়ত হয়েছে, এটা হইব নি, তাহলে নিয়তটা কোন সময় দেব, নামাজের তাকবীরে তাহরিমা এটা হইল এই একদিক দিয়া নামাজের বাহিরে, আরেক দিক দিয়া নামাজের শুরু, এটা কি বর্ডারে, এটা কোথায় আছে, এটা বর্ডারের মধ্যে আছে। এই জন্য কোনো কোন কিতাবে এইটাকে তাকবীরে তাহরিমাকে শর্ত বলছে, আবার কোনো কোনো কিতাবে এটাকে রোকনও বলছে, রোকনও কি বলছে। এই জন্য ষষ্ঠ নামাজের জন্য শর্ত হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে কি, তাকবীরে তাহরিমা কোনটা, ওই নিয়ত করার পরে সর্বপ্রথম যে আল্লাহু আকবার বলে, সর্বপ্রথম কি বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলতেই বলি, কেমনে বলবো, হ্যাঁ যাহারা একা একা নামাজ পড়ে অথবা এই মুক্তাদি হয়ে নামাজ পড়ে, কমপক্ষে আল্লাহু আকবরটা নিজের কানে শোনে এরকম একটা আওয়াজ হইতে। যদি মুখের মধ্যে তালা দিয়ে রাখছে, মনে মনে আল্লাহু আকবর কইছে, মনে মনে আল্লাহু আকবর কি কল্পনা করতে পড়া যায়নি, তাহলে পড়ার জন্য শব্দটা তার মাখরাজ যেখানে উচ্চারণের জায়গা সেখান থেকে এটা উচ্চারিত হইতে হবে। তাহলে কোনো একজন ব্যক্তি তালা দিয়ে রেখা ওই আল্লাহু আকবার, কেউ আমরা কবিতা গল্প মনে মনে কল্পনা করতে পারি না, এটা কি ফরা,
তাহলে এইভাবে যদি ওই আত কিন্তু উড়াইছে নামাইছে, আত উড়ানো নামান কি তাকবীরে তাহরিমা? এটা কিন্তু তাকবীরে তাহরিমা নহে। এই জন্য আমাদেরকে এই ষষ্ঠ শর্ত যেটা, এটা কি করা? তাকবীরে তাহরিমা করা। হ্যাঁ, আরেকটা জিনিস, তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহ এখানে যদি হামজাটারে যদি একালিফ টানে, তাহলে নামাজ শুরু করার আগেই ভঙ্গ। কথা বুঝিনি? যাই হোক, অনেক জটিল কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের যে শর্তগুলো রয়েছে এগুলাকে যথাযথ পালন করে নামাজ আদায় করা আল্লাহ তাআলা তৌফিক দান করে দো। আমালে বালাক।